হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে শেয়ার মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যেটা শিখতে হয়। ঠিক আছে, আমরা বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল শুরু করব। শুরু করার পরে কি স্টেপ বাই স্টেপ আমরা চলবো, কীভাবে মোটামুটি আমাদের কোথা থেকে দেখতে হবে বা কী দেখতে হবে বা কী সেগমেন্ট দেখলে আমরা শেয়ার মার্কেটে প্রফিটেবল হব। সো তোমাদের জন্য আমি ফার্স্ট ভিডিও চালু করছি, বা এই সিরিজের ফার্স্ট ভিডিও বলতে পারো। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি হয় কি, বিষয়টা কি আমাকে একটু জানতে হবে। সো সেকেন্ড ভিডিও হতে পারে এটা। সো তোমাদের জন্য এই ভিডিওটা আমি ফার্স্টেই চালু করছি। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি সাপোর্ট আর রেজিস্ট্যান্স বিষয়টা কি, ওকে। সো চলো যাওয়া যাক, বেশি কথা না বাড়িয়ে। আর যেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যেটা কথা বলারই সেটা হচ্ছে যে এই যে ভিডিওর মাধ্যমে যারা যারা ভিডিওটা দেখবে তারা তারা টোটালটাই বুঝে যাবে সে শেয়ার মার্কেটে আমরা কিভাবে কাজ করতে পারি, ওকে। শেয়ার মার্কেট থেকে বেসিক থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেল যেটা আমাদের হয়ে থাকে। দেখো, অ্যাডভান্স লেভেল কেউ কিন্তু দেখায় না বা কেউ কিন্তু শেখায় না। আমি চেষ্টা করব এই ভিডিওটাতে প্লে লিস্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করা, যাতে কি হয় তোমরা অনেক কিছু বুঝতে পারো, ওকে। সো চলো যাওয়া যাক। আজকে কথা বলবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয় নিয়ে, যে অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়টা কী, শেয়ার মার্কেট আমরা কীভাবে ইউজ করবো, ওটা কি নাও করবো, ওকে। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কীভাবে আমরা ভিডিওটা শুরু করি বা কীভাবে স্টেপ বাই স্টেপ চলি। চলো এই সিরিজের ফার্স্ট ভিডিও হতে চলো, যে এটা স্টেপ বাই স্টেপ আমাদের চলবে, ওকে। চলো। সো আই থিঙ্ক তোমাদের কাছে স্ক্রিন ভিজিবল দেখা যাচ্ছে। তো দেখো, সাপোর্ট আর রেজিস্ট্যান্স বিষয়টা কি আমাকে আগে জানতে হবে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স বিষয়ের জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে মনে রাখতে হবে। দেখো, সাপোর্ট মানে কি, পুরো শুদ্ধ একদম, পুরো একদম মানে যারা বুঝতে পারবে না তাদের জন্য যদি একবার ভিডিওটা দেখে তারা অবশ্যই বুঝতে পারবে যে এই ভিডিওটা আমি কী শিখিয়েছি। ঠিক আছে, সো বলে না যে মোটামুটি যারা বুঝতে পারছে না, এখানে মোটামুটি যদি 3 বছর কি 4 বছরের বাচ্চাও যদি দেখে এটা, বা 5 বছরের বাচ্চাও যদি দেখে, এটা বুঝে যাবে কীভাবে বোঝানো হচ্ছে। সো আশা করি তোমরা তো বড়ো, তোমরা তো অবশ্যই বুঝতে পারবে কী হচ্ছে। সো চলো দেখো, সাপোর্ট বলতে কি বোঝাচ্ছে, আমার নিচের দাগ, ওকে, এটা ধর একটা দাগ। রেজিস্ট্যান্স বলতে কি বোঝাচ্ছে, আমার একটা ওপরের দাগ। ঠিক আছে, যদি আমি এটা ক্লিয়ার করে দিই একটু, দেখো ভালো করে বলছে। সাপোর্ট বলতে আমি এটা বোঝাচ্ছি, সাপোর্ট বলতে আমি এটা বোঝাচ্ছি, আর রেজিস্ট্যান্স বলতে আমি এটা বোঝাচ্ছি। বোঝা গেল? দুটো দাগ, দুটো দাগ মানে কি, একটা আন্ডারলাইন হলো যে এই লাইনের মাধ্যমে যদি কোনো কিছু থাকে বা কোনো শেয়ার ওঠানামা করে বা কোনো ইন্ডেক্স ওঠানামা করে, সেটা আমরা বুঝতে পারবো। অ্যাকচুয়ালি কি, একটা জিনিস বুঝতে হবে, যেটা সাপোর্ট সেটাই রেজিস্ট্যান্স, আর যেটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, যেটা রেজিস্ট্যান্স সেটাই সাপোর্ট। এদিকে তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে, 1 নম্বর। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটা একটু তোমরা নোট ডাউন করে নেবে, যারা মোটামুটি ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝবে যে কী হচ্ছে। স্টেপ বাই স্টেপ আমি বলছি, জাস্ট একটু নোট ডাউন করতে করতে চলবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ওকে। চল দেখো, মার্কেট কি করে, মার্কেট সবসময় আমাদের তো এরকম ওঠানামা করে, একবারে তো ওঠানামা করে না। আমাকে মার্কেট মোটামুটি ধরো কেমনভাবে করছে, উঠছে, মার্কেট কী করছে ধরো, মার্কেট এখানে তোমার উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এরকম করে যায়। একবারে তো কোনোদিন মার্কেট যায় না। সো মার্কেট যেখান থেকে উঠেছে সেটাকে বললো আমরা সাপোর্ট, এটা অসুবিধা আছে, যেটা বলবো সেটা সাপোর্ট। আর যেখান থেকে আমার মার্কেট নামার প্ল্যান নেবে, বা সাপোজ ধরো এখান থেকে নামার প্ল্যান নিচ্ছে মার্কেট, ঠিক আছে, তো এটা আমার হয়ে যাবে রেজিস্ট্যান্স। কেমন রেজিস্ট্যান্স, মোটামুটি এই লেভেলটা আমাদের পুরো রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওকে। তাহলে এটা আমার হলো রেজিস্ট্যান্স, এটা আমার হলো সাপোর্ট। বোঝা গেল? এইটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিক কনসেপ্ট। এইবার দেখো,
এইখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা কী হিসেবে ড্র করি? যারা 15 মিনিটে ড্র করে তাদের ব্যাপারটা আলাদা, যারা 5 মিনিটে ড্র করে তাদের ব্যাপারটা আলাদা। এইগুলো কি একটা টাইম ফ্রেম, আমরা একটু পরে প্র্যাকটিক্যালেও দেখবো যে টাইম ফ্রেমে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। জাস্ট একটু কনসেপ্টটা বুঝে নাও যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। কনসেপ্টটা বুঝতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, তো কি 15 মিনিট আর 5 মিনিটে সবাই ড্র করে, আমরা বেসিক্যালি ড্র করবো প্রথমে 15 মিনিটে। ঠিক আছে, 15 মিনিটে যেমন আন্ডারলাইনগুলো আমি ড্র করবো, যেমন এরকম হচ্ছে একটা, এরকম হবে। ওকে, এটা সাপোর্ট হয়ে গেলো, এটা রেজিস্ট্যান্স হয়ে গেলো। এবার দেখো এই নিচেও একটা হতে পারে বা এই উপরেও একটা হতে পারে। কেমন? এরকম মার্কেট উঠছে উঠছে নামছে, উঠছে নামছে, কি যেই ব্রেক করলো মার্কেট আবার উঠলো উঠলো উঠলো, নামলো উঠলো নামলো, এরকম করে তো মার্কেট ওঠে, একবারে তো ওঠে না। এইবার উঠে আবার এখান থেকে নামার প্ল্যান নিচ্ছে। সো এইটা একটা সাপোর্ট হয়ে গেল, এটা একটা তখন রেজিস্ট্যান্স। আবার দেখো এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক করলো মার্কেট, ওকে, মার্কেট যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, এই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করলো তখন কী হলো, ওটা উপরে সাপোর্ট হয়ে গেল। মানে এই যে যেটা সাপোর্ট ছিল, এই যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা তখন উপরে চলে যাবে। ঠিক আছে, আর এটা তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে। বোঝা গেল? সরি। তো এটা তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো কনসেপ্টটা কিছুই না, কনসেপ্টটা এইভাবে আমাকে বুঝতে হবে যে যেটা রেজিস্ট্যান্স সেটাই সাপোর্ট, যেটা সাপোর্ট সেটাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে এইখানে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু এটা ছোটো লেভেলের হবে। এটা হতে পারে, কিংবা এখানে কোনো হতে পারে। ঠিক আছে, এই দাগগুলো, মানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে মানে একবারে বেশি মার্কেট যাচ্ছে 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 যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এরকম ধাক্কা খাচ্ছে আবার যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, এরকম নামছে আবার যাচ্ছে। ঠিক আছে, এরকম করে যেগুলো হচ্ছে, এই যে প্রপার যে একটা জোন হয়ে গেল, তিনটের বেশি যদি জোন হয়ে যায় এটা স্ট্রং স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে যায়। ঠিক আছে, বা তিনটের বেশি যদি এরকম হয়ে যায় তাহলে এটা কি সাপোর্ট হয়ে যাবে স্ট্রং। ঠিক আছে, দেখ কাজ করছে না কেন, যে আশ্চর্য। ঠিক আছে, এটা সাপোর্ট হয়ে যাচ্ছে। তো বিষয়টা কি, আমাদের যেটা সাপোর্ট সেটাই রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্স সেটাই সাপোর্ট। এবার যদি চার্টে নিয়ে যায়, তোমাদের চার্টে নিয়ে গেলে বুঝতে পারবে কনসেপ্টটা কী হচ্ছে, তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেল। এবার আমি চার্টে নিয়ে আছি, চার্ট মানে অ্যাডভান্স। ধরো এটা একটা অ্যাকাউন্ট রয়েছে, এইবার এই অ্যাকাউন্টটায় কী আমার হচ্ছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা খুঁজবো। তাহলে কী করলাম, 15 মিনিটে আমি চলে যাই। 15 মিনিটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে মার্কেট ওঠানামা করছে, এখানে ওঠানামা করেছে, এটা তখন ওঠানামা করেছে। তো সো মার্কেট, যদি আমি এটার কথা বলি, এই যে আগের দিনে মার্কেটের কথা বলি, যেমন 3 তারিখ। ঠিক আছে, 3 তারিখের মার্কেটে যদি কথা বলি আমি, তো 3 তারিখের মার্কেটটা কী হয়েছে, তাহলে রেজিস্ট্যান্স কোনটা, সাপোর্ট কোনটা? এই উপরটা হয়ে যাবে রেজিস্ট্যান্স, নিচেরটা হয়ে যাবে আমার সাপোর্ট 1 নম্বর। এর মাঝখানে কি আর কোনো রেজিস্ট্যান্স সাপোর্ট নেই? অবশ্যই আছে। যেমন দেখো এই জায়গাটা আছে, এটা আমরা বলতে পারি এই জায়গাটা বারবার আমার টাচ করছে, মানে কি হচ্ছে, এই জায়গাটা বারবার উঠলো, উঠে নামলো, আবার নামলো, এরকম করে প্ল্যান। তাহলে কি এখানে মাল্টিপল টাইম টাচ করছে, মাল্টিপল টাইম টাচ করার চেষ্টা করছে। সো এটা হয়ে গেল আমার সাপোর্ট, আর এটা হয়ে গেল আমার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে ফায়দাটা আমার কখন হবে, যখনই এই রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেলটা ব্রেক করে নিচে যাবে, তখন আমরা পুট সাইডের দিকে যদি আমরা এন্ট্রি বানাই, তাহলে কি হবে, এটা আমাদের স্ট্রং টার্গেট হয়ে যাবে। মোটামুটি এই লেভেল পর্যন্ত হতে পারে ফার্স্ট, কিংবা আমাদের দিনে এই পর্যন্ত হতে পারে। ঠিক আছে, ফার্স্ট এইভাবে আমরা টার্গেট ডিসাইড করি। পুট কি কল কি সবই তোমাদের আস্তে আস্তে বলবো। ট্রেন্ড লাইন কি, সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওটা আজকে যেহেতু হচ্ছে, আজকে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স ভিডিওই হবে। ওকে, তাহলে বোঝা গেল আশা করছি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের বিষয়টা কি। এবার যদি আমরা আগের দিন দেখি, দেখো এইখানেও কিন্তু একটা মাল্টিপল টাইম টাচ করছে, তাও এটাও আমরা একটা কাইন্ড অফ রেজিস্ট্যান্স বলতে পারবো। ঠিক আছে, যেমন এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা এরকম করে। তাহলে এরপরে যদি আমরা 5 মিনিটের চার্টে নিয়ে যাই, 5 মিনিটের চার্টে কি, 15 মিনিটের চার্টে আমরা জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করলাম, 5 মিনিটের চার্টে আমাদের কী হয়, এন্ট্রি হয়। ঠিক আছে, দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, এই জোনের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে, এই জোন। তো মোটামুটি যতক্ষণ না এই লেভেল ব্রেক করছে বা আপে যাচ্ছে বা নিচে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো ট্রেড নিতে পারবো না। ওকে, সো বিষয়টা হচ্ছে এটাই যে যারা বোঝো তারা অবশ্যই বুঝে যাবে যে অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়টা আমরা কীভাবে কাজ করছি। ঠিক আছে, এটা তো গেলো এই দিনের।
আমি তো পুরো ক্লিয়ার করে দিই। তাহলে আগের দিনে যদি দেখি, তাহলে আগের দিনে কি বললাম, আগের দিনে যদি দেখো তাহলে এটা কি হচ্ছে, এটা আমার একটা এটা কি হচ্ছে, এটা আমার একটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে, এটা আমার একটা সাপোর্ট জোন হচ্ছে, যেহেতু মার্কেট নিচে নেমে এখানে থেমেছে, তাই তো। এটা আমার একটা সাপোর্ট জোন হয়ে যাবে। হ্যালো, এইখানে আমি একটা সাপোর্ট জোন নিতে পারি, এই জায়গাটা, যেহেতু মার্কেট এখান থেকে রিজেকশন করেছে। ওকে, তাহলে কি হলো দেখো, মার্কেট এখানেও এখান থেকে নামা শুরু করলো, এখানে কিন্তু থামিনি। যদি থামতো তাহলে এটা আমাকে সাপোর্ট বলতাম, যেহেতু থামিনি। সো এখানে করলো, মার্কেট থামলো, তাহলে এর সাপোর্ট কী হলো, এটা 1 নম্বর। এখান থেকে উঠলো, তাহলে এর রেজিস্ট্যান্স কী হলো, এটা। আবার এখান থেকে নামলো, তাহলে এর সাপোর্ট কী হলো, এটা। ঠিক আছে, এইটা আবার এখান থেকেও নেমেছে, এটা সাপোর্ট। রেজিস্ট্যান্স তাহলে কি এটা। তাহলে বোঝা যাচ্ছে, আবার যখন এখান থেকে কোনো যদি মার্কেট ওঠে, যেমন এখান থেকে আগের দিনে উঠেছে, তাহলে কি হলো, এটা আমার হয়ে গেল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে আমার সাপোর্ট। এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলে না। ঠিক আছে, তোমাদের যেহেতু অ্যাকচুয়ালি তোমাদের লার্নিং পারপাসে ভিডিও বানানো হচ্ছে, তো আশা করি আমি এই ভিডিওর প্লে লিস্টটা নিয়ে আসবো, মানে মোটামুটি স্টেপ বাই স্টেপ নিয়ে আসার চেষ্টা করব। সো দেখো, অ্যাকচুয়ালি তো অনেক কাজ থাকে, তো কাজের মধ্যে থেকেও আমি টাইম বের করে ভিডিও করার চেষ্টা করছি, যাতে তোমাদের কিছু হেল্প হয়, যে পুরো বেসিক থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেল যাতে এখানে শিখতে পারি। ওকে, সো যাই হোক, যেটা বলছিলাম, একটু ফোন এসেছিলো। হুম, তো বিষয়টা হচ্ছে, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। কীভাবে ট্রেড করতে হবে, কীভাবে না করতে হবে, স্টেপ বাই স্টেপ সব নিয়ে আসবো। কি ঠিক আছে, লট সাইজ কী, কল কী, পুট কী, সব নিয়ে আসবো, কিন্তু একটু তোমাদের ধৈর্য ধরে একটু ভিডিওগুলো দেখতে হবে, আর খাতায় নোট ডাউন করতে হবে। ঠিক আছে, সো যাই হোক, এটা ছিল আমার এই সিরিজের ফার্স্ট ভিডিও। আশা করি ফার্স্ট ভিডিও একটা অন্য দেওয়ার দরকার ছিল, তো আমি শুরু করলাম, দেখলাম সবাই কম বেশি যারা যারা আছে তারা কম বেশি সবাই জানে যে বিষয়টা কী হচ্ছে। ঠিক আছে, শেয়ার মার্কেট জিনিসটা কী, কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো তাদের ক্লিয়ার নেই। সো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড বাই, সায়নারা।